বিপ্লব দেবের বিরুদ্ধে মানহানির মামলা করল সিপিআইএম। বৃহস্পতিবার এই মামলার সাক্ষ্য দিতে নিম্ন আদালতে যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস 1 নম্বর কোর্টে অভিজিৎ অধিকারী বেঞ্চে মামলা ওঠে। সিপিআইএমের পক্ষ থেকে আইনজীবী ছিলেন হরিবল দেবনাথ। এদিন মাননীয় বিচারকের সামনে জিতেন্দ্র চৌধুরী বয়ান নেওয়া হয়। এর ভিত্তিতে বিপ্লব দেবের কাছে নোটিশ যাবে। উল্লেখ্য 2025 সালের এপ্রিল মাসের 10 তারিখে গান্ধীগ্রামে আয়োজিত এক ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় বিপ্লব দেব বলেছিলেন 2018 সালের আগে অর্থাৎ বাম আমলে ত্রিপুরা সুন্দরী মন্দিরের দান বাক্স থেকে অর্থ গহনা নয় ছয় হয়েছে, যা তিনি মুখ্যমন্ত্রী হবার পর তার নজরে এসেছে। যদিও এ নিয়ে সিপিআইএমের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি তৎকালীন বিপ্লব কুমার দেবের সরকার। এরপরেই এর তীব্র বিরোধিতা করে বিজ্ঞপ্তি জারি করে সিপিআইএম এবং বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা করে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন আদালত থেকে বেরিয়ে জানান, বিপ্লব দেবের মন্তব্যের পরপরই সিপিএমের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার কাছে দাবি জানানো হয়েছিল যে তিনি যেন প্রমাণ সহ বক্তব্যের সত্যতা তুলে ধরেন, নতুবা প্রকাশ্যে ক্ষমা চান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেব না কোনো প্রমাণ দিতে পেরেছেন না ক্ষমা চেয়েছেন। এই মন্তব্যের মাধ্যমে শুধু সিপিআইএম নয়, সমগ্র বামফ্রন্ট সরকারের সততা ও প্রশাসনিক ভাবমূর্তির প্রশ্নের মুখে তোলার চেষ্টা করা হয়েছে। তার মতে এই অপবাদে সিপিএমের লক্ষ কর্মী সমর্থক আহত হয়েছেন এবং দলের জনসমর্থনের ইমেজ নষ্ট করার সুপরিকল্পিত চেষ্টা হয়েছে। 2025 গান্ধীগ্রামে একটা এই ধর্মীয় একটা অনুষ্ঠানে ত্রিপুরাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব আমাদের পার্টির বিরুদ্ধে একটা সম্পূর্ণ যে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই এবং মিথ্যা এবং সম্পূর্ণ একটা বানানো আমাদের পার্টির যে এই ইমেজকে নষ্ট করার জন্য করেছেন, যে মাতাবাড়ি মন্দিরের তার যে দান বাক্স থেকে নাকি সিপিআইএমের সরকার থাকার সময়েতে অর্থাৎ বামফ্রন্টের এগুলো চুরি করেছে এবং এটাকে নকল জিনিস দিয়ে এই দান বাক্সগুলো ভরা করা হয়েছে। আমরা সঙ্গেই পার্টি বিবৃতি দিয়ে তার বক্তব্য চেয়েছিলাম এই সত্য প্রমাণ করার জন্য, নতুবা ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তিনি করেননি। তারপর উকিল নোটিশ পাঠানো হয়েছে, কোরিয়ার যুগে চিঠি পাঠানো হয়েছে, বুকে পাঠানো হয়েছে, তিনি কোনো সাড়া দেন। তো বাধ্য হয়েই আদালতে তার বিরুদ্ধে মানহানি মামলা আমরা করেছি যে আমাদের দেশে প্রচলিত আইনে এরকম একটা মিথ্যা অপবাদ একটা পার্টির বিরুদ্ধে, যা আমাদের লক্ষ লক্ষ অনুগামী সমর্থক তাদেরকে আহত করেছে এবং আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এই কারণে আজকে আমরা কোর্টে এসেছি। এখন দেখার জিতেন্দ্র চৌধুরীর সাক্ষ্য দেবার পর বিপ্লব দেবের কাছে যাওয়া নোটিশের কি জবাব আসে বা আদৌ জবাব আসে কিনা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।